Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutro Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutro Vlogs. এখন বাজে হচ্ছে 11:15টার মতন। আমার স্নান হয়নি। আমি অ্যাকচুয়ালি কালকে না গতকালের vlogটা এডিট করে রাখা ছিল না, তো আমি সকালবেলা এডিট করলাম, কারণ এখন আমি রোজই রাত্রিরে এডিট করে রাখি, তো সকালবেলাটা আমার এডিট করার প্রেশারটা থাকে না। আজকে ছিল, আমাকে এডিট করতে হলো। তো যাই হোক, আজকে এখন দীপুদা আর জয়শ্রীদি ওরা গেছে হসপিটালে। কালকেই তোমাদের বলেছিলাম যে আজকে দীপটার কে হাঁটাবে টাটাবে একটুখানি। আজকে হয়তো রিলিজ করবে না, যতদূর এখন অবধি জানি, পরে বলতে পারবো না। তো হয়তো রিলিজ আজকে করবে না, কালকে হয়তো ছাড়বে। তো আজকে ওরা এখন ওখানে গেছে, ওরা এখন ওখানেই হসপিটাল থাকবে। আজকে আর পাপা যায়নি। তো এনিওয়েজ, আজকে আমাদের একটু মাশরুম রান্না হবে, যেটা আমি রান্না করব। মানিকে বলেছি, মানি যদিও ম্যারিনেট করে রেখে দিয়েছে, তো আমি মানিকে বললাম যে ঠিক আছে আজকে আমি করি, কারণ আমাদের রান্নার মাসি আজকে আর কালকে আসবে না। তো খানিকটা রান্না তো মাসি করেই গেছে, আর বাকি কালকে দেখিয়েছিলাম যে মাছ একটা মানি করেছে। তো মাশরুম রান্না করতে হতো, তো আমি মানিকে বললাম যে ঠিক আছে মানি, তুমি আমাকে বলে দিও কি কি করতে হবে, আমি করে নেব। মানি ইনস্ট্রাকশন দেবে, আমি করব। তো যাই হোক, এনিওয়েজ আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। পোস্ত, বাদাম, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর 5-6টা কিশমিশ। এতে কাজুও দেওয়া যায়, কিন্তু আমরা আজকে আমন্ড দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু পেস্ট করে নিতে হবে। ওই পেস্টের সাথে এখন একটু অল্প করে ধনে গুঁড়ো মিশিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেবো, তাহলে আর পরে দিতে হবে না। আর জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ পাউডার। গরম মশলাটা পরে দেওয়া হবে। এখন এটা দিয়ে আরেকবার একটু ঘুরিয়ে নেব। এখানে দিচ্ছি হচ্ছে বাটার। একটুখানি আগে তেল দিয়ে তারপরে বাটারটা দিলাম, না হলে হচ্ছে পুড়ে যাবে। এবার বাটারটা একটুখানি গলুক। এখানে রয়েছে হচ্ছে চপ করা রসুন, তো সেটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটুখানি গোল্ডেন ব্রাউন মতন হয়ে গেলে এরপরে দিতে হবে হচ্ছে পেঁয়াজ। এখানে এরকম 3টে পেঁয়াজ চপ করা আছে, তো সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, তাহলে ক্যারামেলাইজ হয়ে যাবে। এটা হচ্ছে সুগার লাইট, এটা নর্মাল চিনি না, সুগার লাইট। তো পেঁয়াজটাকে এখন নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলা লেগে যেতে পারে। আর যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ মতন নাড়তে হবে। একটু চিনি দিয়ে দিলে না এটা তাড়াতাড়ি হয়ে যায়। শুরুতে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তো তোমরা চাইলে সেটাকে স্কিপও করে ডিরেক্টলি বাটার দিয়েও জিনিসটা শুরু করতে পারো। তো পেঁয়াজটা এখন হয়ে গেছে হচ্ছে গোল্ডেন ব্রাউন। এবার এর মধ্যে ওই তখন যে ব্লেন্ডারে পিসলাম যে মশলাটা, সেটা দিয়ে দেবো। আর ওই ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে।
এর মধ্যে যে বাদামটা দেওয়া হলো না, আমরা তো এখানে আমন্ড দিয়েছি, তোমরা কাজু বাদামও দিতে পারো। তো ওইটার জন্য না জিনিসটা একটু ক্রিমি হয়, একটা ক্রিম ক্রিম টেক্সচার যেটা, সেটা ওই বাদামের জন্যই হয়। আজকে যেটা বানাচ্ছি মাশরুমের, এটা তো ঝোল হবে না, এটা তো গ্রেভি হবে, সেটার জন্যই বাদামটা দেওয়া। এখানে আধা ঘন্টা আগে মাশরুমটাকে কিন্তু অলরেডি ম্যারিনেট করে রাখা রয়েছে। মেল্টেড বাটার, নুন, হলুদ আর কাশ্মীরি লাল মির্চ মাখিয়ে এটাকে অলরেডি আধা ঘন্টা ধরে আগে থেকেই মাশরুমটাকে ম্যারিনেট করে কিন্তু রাখা রয়েছে। এটা কিন্তু আগে থেকে করে রাখা ইম্পর্টেন্ট। মশলাটা রেডি হলে তারপরে ওটা দেবো এর মধ্যে। এর ভেতরে এবার একটুখানি নুন অল্প করে দিচ্ছি, কারণ আগে থেকে দেয়া রয়েছে অলরেডি, পরে লাগলে আরো দেয়া যাবে। আর একটু হলুদও দিয়ে দিচ্ছি, হলুদটাও আগে থেকে দেয়া আছে। দিয়ে আবার ভালো করে এটাকে নাড়তে হবে। নুন যেহেতু আগে থেকে দেয়া, এখন একটু কমই দিলাম, কারণ নাহলে একেবারে নুন বেশি হয়ে গেলে মুশকিল, পরে লাগলে দেয়াই যাবে। এই মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, কারণ বাদাম দেওয়া আছে তো, সে কাজু হোক আমন্ড হোক, আমরা যেরকম আমন্ড দিয়েছি, তো নাহলে কিন্তু তলা লেগে যাবে, সেজন্য নাড়তে থাকতে হবে, ছেড়ে দিলে কিন্তু তলা লেগে যাবে। তেল ছাড়া অবধি নাড়তে থাকতে হবে। তা এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো এটাকে আরেকটু কষতে হবে, কিন্তু এর মধ্যে এবারে ম্যারিনেট করা মাশরুমটা দেব, তারপরে আবার বাকিটা কষবো। এরপরে এর মধ্যে একটুখানি গরম জল দিতে হবে। আজকে এখানে আমাদের 600 মাশরুম রয়েছে, সেই মাপ অনুযায়ী কিন্তু আমরা ওই মশলাটা নিয়েছি। তোমাদের যদি কোয়ান্টিটি কম থাকে তাহলে সেই অনুযায়ী নেবে, যদি কোয়ান্টিটি আরো বেশি থাকে তাহলে সেই অনুযায়ী বুঝে বুঝে মশলা নেবে। আমাদের 600 মাশরুমের জন্য যতটুকু দরকার ততটুকু মশলা নেওয়া হয়েছে। আর এই মাশরুমগুলোর সাইজগুলোও বেশ স্ট্যান্ডার্ড, কারণ এটা তো ওই নর্মাল মানে লোকাল যে সবজিওয়ালা আসে তার কাছ থেকে নেওয়া হয়েছে। ক্যান্ড যেগুলো পাওয়া যায় সেগুলো আবার সাইজে একটু ছোট হয় মাশরুমগুলো, তো সেটা বুঝে নিও। তো এটা এখন কষা হয়ে গেছে, এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এবার এটাকে একটু ফুটতে দেবো, ফুটে যখন গা মাখা মতন হয়ে যাবে তখন নামিয়ে দিতে হবে। এখন যেটা এরকম লাগছে, এটা দেখবে যখন পুরো ফুটে যাবে, গা মাখা হয়ে যাবে, তখন একদম অন্যরকম ক্রিম ক্রিম মতন হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এবার দেখো কতটা এরকম ক্রিমি ক্রিমি মতন হয়ে গেছে। তো এবারে ইন্ডাকশনটাকে অফ করে দেবো। লাস্টে এর মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব, আর দেবো হচ্ছে একটু কাসুরি মেথি, একটা সুন্দর গন্ধ বেরোবে তাই। দিয়ে একটুখানি নাড়িয়ে মানে জাস্ট মাখিয়ে নেবে জিনিসটা, উপরে ছড়ানো আছে গরম মশলা গুঁড়ো, আর এই কাসুরি মেথিটা দিলে একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে। তো এটা গ্যাস অফ করে লাস্টে ওই স্মেলটার জন্য, টেস্টটার জন্য অ্যাডিশনাল এটা কাসুরি মেথিটা স্কিপও করতে পারো। এখন হয়ে গেছে, একটু মাখিয়ে দিলাম, রান্না কমপ্লিট। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর তখন রান্না করে এসে এমন ঘেমে গেছি আমি একটু বসেছিলাম ঘরে ফ্যানটা চালিয়ে, তারপরে গেছি স্নান করতে, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। 1:30 যখন বাজে তখন পাপা এসে তাড়া দিচ্ছে, গেলি তুই, তখন গেছি স্নান করতে। তো যাই হোক, এখন যাই গিয়ে লাঞ্চটা করে ফেলি। আর আজকে না ওয়েদারটা ভীষণ মানে সকাল থেকে মেঘ হয়ে আছে, রাত্রিরে বোধহয় বৃষ্টি হয়েছে, আমি জানি না, মানি বললো
মানে আমি তখন জেগেছিলাম না। আজকে তো সকাল থেকে সকাল থেকে একদম বৃষ্টি বলছি, মেঘ। I hate this weather. I've said this like a million times on this channel, I guess, but I really hate this weather. আমার যদি সুন্দর ঝড় হয় আমার ভালো লাগে, যদি সুন্দর মেঘলা খুব হাওয়া দিচ্ছে, I like that. প্যাচে গরম কারোরই ভালো লাগে না, আমারও লাগে না, বাট একদম রোদ ঝলমলা দিন হবে সেটাও আমার ভালো লাগে। বাট এরকম এই যে মেঘলা বৃষ্টি, ঝিঝির বৃষ্টি, আই হেট। এনিওয়েজ এখন গিয়ে লাঞ্চটা করে ফেলি। এই যে আমি রান্না করা মাশরুম, এটার নাম হচ্ছে গার্লিক বাটার মাশরুম। ওসব নামটা মানিয়ে দিয়েছে। দিবুদা এসছে হসপিটাল থেকে, জয়শ্রী দিয়ে থাকবে, বিকেলবেলা একবারে আসবে। এখন আমরা খেয়ে নিই। মাছ ভাজা আছে। এটা কি মাছ গো? মৌরলা। ও, এখানে হচ্ছে মৌরলা মাছ ভাজা, আর এটা হচ্ছে পাতা, আর হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ভাত। এখানটা হচ্ছে মৌরলা মাছের গা মাখা, আর এটা হচ্ছে চানা আছে আমার জন্য। তো আমরা খেয়ে নি এখন। আজকে তুমি কি জানো যে আমি রান্না করেছি? ভিডিও হয়নি? ভিডিও হয়েছে তো, অবশ্যই ডকুমেন্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজে কাজ করলে ভিডিওটা কে করলো? আমার সব ব্যবস্থা আছে, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। ঠিকই ভিডিও হয়েছে, কিন্তু আমি যে রান্না করেছি সেটা কি তুমি জানো? দারুণ খাবো, খেতে হবে। বাজে হলেও ভালো বলবে। খাই করছে তো। বাজে হলেও ভালো বলবে, বুঝেছো? মুখে দেওয়ার আগেই বলবে ও অমৃত। কি জিনিস রান্না হয়েছে? মাশরুম। ওসব ডাল ভাত, ওসব পেটি রান্না আমি করি না। আমার উচ্চ মার্গের শেফ। চলো খাই। হ্যাঁ, এবার দাও। আগে খেয়ে দেখু, তারপরে উত্তেজিত হয়ে নিয়ে নিল, তারপরে ভালো লাগলো না। ভালো লাগে। এখন আমাদের মাশরুমের টেস্টিং হচ্ছে। দিবুদা খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। দারুণ। খাবার আগে খাই দিয়ে করে বলছে দারুণ। পুরো জগতে এরকম রান্না হয়। দেখো তো মানি কেমন করে বলছে। ভালো হয়েছে, খেয়ে দেখো না একটু। খাবো তো। তুমি তো খাবেই নি, তাহলে কি করে জানলে ভালো হয়েছে? আমি জানি তো, হাতে রান্না। আমার একবার আঙুল কেটে গেছিল না, চুষতে। দেখো না মানি, আমি কিন্তু আর রান্না করবো না বলে। না, কেন করবি না? ভালো হয়েছে। খেয়েছো? ফাটাফাটি। খাইনি কিন্তু এখনো। খেলে সত্যি পছন্দ হয়েছে? ধন্যবাদ। আপনি থাকতেন স্যার। থাকতেন স্যার। না, ভালো হয়েছে, আমি নিজেও খেলাম, ভালো হয়েছে, নিজেও খেলাম। কালকে রাখি পূর্ণিমার, আজকে চাঁদ উঠেছে, দেখো কি সুন্দর। পুরো গোল একটা থালার মতন, গোল্ডেন কালারের। এখন বাজে হচ্ছে রাতে 11:15, আমি এখনো আঁকছি। এই যে এখানে রয়েছে, আজকে বেশ খানিকটা এঁকেছি। বসতে না রোজই এখন দেরি হয়ে যাচ্ছে, খেতে এত দেরি হচ্ছে যে তারপরে উঠেই একদম। আর তারপরে আজকে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি। দুপুর না, অ্যাকচুয়ালি বিকেলবেলা 4টে 4:30 সময় তো ঘরে আসলাম, এসে ঘুমিয়ে পড়েছি। এত ঘুম পেয়েছে, উঠলাম 7টায়, তারপরে চা ফা খেয়ে 8টার সময় বসেছি। তো এই যে আজকে এই সেকশনটা পুরোটা করেছি, এখন এই জায়গাটা করছি, কিন্তু দের ইজ আ হাই চান্স যে আমি কালারটাই পুরো চেঞ্জ করে ফেলবো। কিন্তু আমি কেন কন্টিনিউ করছি, দ্যাট কুড বি আ কোয়েশ্চেন, যে যদি চেঞ্জই করবো তাহলে আমি কেন এই কালারটা কন্টিনিউ করছি। কারণ অলরেডি যে সেকশনটাতে আমি একটা কোট করে মেরে ফেলেছি, এর উপরে আমি যদি এখন অন্য কালার অ্যাপ্লাই করি তো সেই কালারটা অন্যরকম দেখতে হতে পারে। তো যে জায়গাগুলো এখনো অ্যাপ্লাই করিনি সেখানে যদি ডিরেক্টলি সেই নতুন কালারটা অ্যাপ্লাই করি, সেটার আবার কালার যে টোনটা সেটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়। কারণ এখন যে নতুন কালারটা যদি আমি করি তাহলে সেটা এই কালারের উপরে মিক্স হয়ে একটা শেড আসবে। তো সেই জন্য আমি পুরোটা প্রথমে আগে এই টার্কয়েজটা দিয়ে করে দেবো, কারণ আমি যেটা ভাবছি সেটা অতটা ফুটছে না। আমি জানি না সেকেন্ড কোটে ফুটবে কি না, দেখা যাক। বাট দের ইজ আ হাই চান্স যে আমি এটা চেঞ্জ করবো কালারটা। ডিজাইন তো সেমই থাকবে। তো এনিওয়েজ আজকে এতটা হয়েছে। বাকি এই লাইনটা আমি যে স্টার্ট করেছিলাম, বিদূষক ব্যাগরা দিয়ে দিল, আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, তাই না বাবা? মুখ ভেঙাচ্ছ কেন গো? আমি তোমাকে কত ভালোবেসে ডাকছি। নকলি? ওগুলো দেখাও দেখি। হট হুইলসটা ওটা দেখা, ওটার মধ্যে দিইনি। নিয়ে ও তোরই তো, আমি কি নিয়ে নেবো?
আচ্ছা ঠিক আছে। আর কে দিয়েছে তোমাকে? কি মিথ্যে কথা, ভিডিওটা আমার কাছে আছে, আমি খালি ওটা ব্লগে অ্যাড করতে ভুলে গেছি। কত ভালোবেসে ডাকছি, কোথাও একটু ভালোবেসে কথা বলবে তা না। যাকে সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে হচ্ছে শনিবার, কালকে দীপটাও চলে আসবে, আর কালকে রাখিও আছে, তো সেটারও আমরা রাখির কিছু না বাট ওই আর কি রাখি দুটো আছে, তো সেই জন্যে গতকালের ব্লগে দেখেছিলে একটুখানি ওই কথাবার্তা হচ্ছিল, তো আমি দিবুদাকে রাখিটা বেঁধে দেবো আর বিতোষক কে জয়শ্রীদি রাখি বেঁধে দেবে, তো এইটুকুই, সেরকম কিছুই আলাদা কিছু হবে না। সো এনিওয়েজ সেগুলো সব কালকেরটা কালকে, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো। আর আমি খুব টাইট করে চুলটা বেঁধে আছি, আই জাস্ট রিয়েলাইজড। এনিওয়েজ প্লিজ ইগনোর। তো আর যদি ব্লগটা দেখে কেমন লাগলো, কি লাগলো, আমি গুলিয়ে গেছি, কি আঁকলাম সেটাগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমাকে তোমরা সোশ্যাল হ্যান্ডেলসে ফলো করে নিও, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.